শুভ সকাল। আমার আরেকটা ছোট্ট নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আমরা এখন আছি বাসের অপেক্ষায়, যে কখন বাস আসবে, বাসে চাপিয়ে নিয়ে দক্ষিণেশ্বর যাব পূজা করতে। আর আজকে যেহেতু শিবরাত্রি পূজা, তো বাসে এত ভিড়, বাচ্চা নিয়ে যে উঠবো তার কোনো উপায় নেই। অনেক অপেক্ষা করার পর একটা ম্যাজিক পালি, তো সেই ম্যাজিকে আমরা চাপিয়েছি। আর বাসের থেকে অনেকটাই ভালো, খোলামেলা। তো ম্যাজিকে চাপিয়ে নিয়ে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। হাঁটে হাঁটে যাচ্ছি। আর এই মন্দির এসেছি প্রায় 10-11 বছর আগে। আসে দেখছি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, তবে মন্দির পরিবর্তন হয় নাই, মন্দির যেরকম ছিল সেরকমই আছে, বাইরে পরিবর্তন হয়েছে। আর এই মন্দিরের তো একটা নিয়ম আছে যে একটা বাজার পর গেট বন্ধ করে দিই। হাতে আমাদের কিছু সময় আছে, যদি সময়ের মধ্যে পৌঁছাতে পারি তো পূজা করা হবে। তারপরে যদি একটা বাজে যায়, তবে কতক্ষণ যে বসতে হবে তার কোনো ঠিকান নেই। হাঁটে হাঁটে যাচ্ছি। আর এই যে যত যে দোকান দেখতে পাচ্ছ, এই দোকানগুলো কিন্তু সব ভিতরে ছিল, এখন দোকান সব দেখছি বাইরে বার করে দিয়েছে। এখন ভিতরে একটাও দোকান পাওয়া যায় না, সব বাইরের দিক থেকে। তো একটা আমরা ফুলের পূজার সামান নিয়েছি। আর এই পূজার সামানের দাম 50 টাকা। সবাই ডাকছে যে আমার কাছে সামান নাও, আমার কাছে নাও। তো এই মাসিমার কাছে একটা নিয়েছি। আর ওই যে তাড়াহুড়া আছে, যে যদি তাড়াতাড়ি পৌঁছাতে পারে তো পূজা করা হবে। আমরা প্রথম গেটে ঢুকেছি। আর এই গেটটা আমরা ঢুকেছি, ঢোকার পর মাইকে করে ক্যানভাস করে বলে দিল যে গেট বন্ধ হয়ে গেছে, খুলবে প্রায় 3:30টার পর। কোনো করার নাই, অসময়ে পৌঁছে গেছি, কি করব। জুতা রাখতেছিলি, তো রাখে তো কোনো কাজ হবে না। জুতা এখন যদি রাখি, জমা দিই, তো সেই খালি পায়ে গোড়াটায় হাঁটতে হবে। তো বলি এখন জুতা রাখবো না, 3টা বাজবে, তারপর জুতা, মোবাইল ফোন সব কিছু জমা দিব, তারপর লাইনে দাঁড়াবো পূজা করার জন্য। চারিদিকে ঘুরে বলছি কি করব। আর এই যে এই লাইনটা যেটা দেখতে পাচ্ছ এইদিকে, এই লাইনটা কিন্তু এরা টোকেন নিয়ে আছে, ওই জুতা, মোবাইল আর সব কিছু জমা দিয়েছে সেই জুতা নেওয়ার জন্যে। মানে পূজা করার কোনো লাইন নেই, এটা কিন্তু জুতা নেওয়ার জন্য লাইন। জমা দিয়েছে, টোকেন নিয়ে দাঁড়ায় আছে যে কখন জুতা পাবো। এরাকে বলছি যে তোরা এখানে দাঁড়া, আমি একটা ফটো তুলে দেবো। আর 3:30টার পর আমরা লাইন দিয়ে নিয়ে পূজা করেছি অনেক কষ্ট করে। আর ভিডিও যে করব তার কোনো আগ্রহই ছিল না, মানে এতই ক্লান্ত হয়ে গেছি আজকে। তো এইটা তো সব মন্দিরের বাইরের দিকে, ভিতরে তো কোনো ভিডিও করা যাবে নাই। আর যেহেতু এইখানে ফোন এলাও নাই, আগে সব কিছু জমা দিয়ে এনে মন্দির ঢুকতে হয়। আর এগুলো সব বাইরের দিকে। পূজা দেওয়া হয়ে গেছে, তারপর একটু গঙ্গার ঘাটে যাব। তো এই যে আমরা যাচ্ছি। আর এই যে মন্দিরগুলা দেখতে পাচ্ছ সাইডে, এগুলা সব শিব ঠাকুর আছে। তো কিছু তো দেখা গেল না, এগুলা সব বাইরে আছে। তো আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেছি, এই যে এখানে। আর অনেকেই সবাই এখানে স্নান করছে, স্নান করে নিয়ে পূজা করছে। তো আমরা সেই ছেলেছুলো আছে এখানে, তো স্নান করবো নাই, ঘর থেকে স্নান করে এসেছি। আর গঙ্গার ঘাট এসে নিয়ে আমরা ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটু ওই যে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে। সূর্যি মামার ঘর যাওয়ারও সময় হয়ে গেছে, আমরাও ঘর যাব।